নমস্কার। তুমি বলো। জিজ্ঞাসাতে আপনাদের সকলকে স্বাগত। আমরা আবার রাগের একটি অংশ নিয়ে চলে এসেছি। যোগাযোগ করুন। এবার আমরা একটু ভেতর দিকে ঢোকার চেষ্টা করি, একটু অন্তর্মুখী হই। তার আগে বলে রাখি, যে কোনো মন সংক্রান্ত ব্যাপারে সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের জন্য নির্দ্বিধায় আমাদেরকে যোগাযোগ করুন, ভয় না পেয়ে মুক্তভাবে আমাদেরকে যোগাযোগ করুন। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রইল। তো আমরা রাগ নিয়ে অনেক কিছু আলোচনা করেছি। তো এই যে ধরো আমরা বলতে পারি না, বা আমাদের নিজেদের ভিতরে ঢুকতে পারি না, বা শান্ত হতে পারছি না, এই ধরনের বেশ কিছু সমস্যা আর কি তৈরি হয়। তো তুমি যদি একটুখানি এটা নিয়ে আলোচনা করো আমাদের সাথে। এইগুলো নিয়ে বলতে গেলে অনেক কথাই বলতে হয়। তার কারণ এখনকার আমাদের প্রত্যেকের এখন একটাই বড় সমস্যা, আমরা কিন্তু কেউ চুপ করে 2 সেকেন্ডও বসতে পারি না। যার জন্য এত রিল স্ক্রোল করা, এত ভিডিওস দেখা, বা মোবাইল ফোন না থাকলেও যে করে হোক কোনো না কোনোভাবে নিজেদেরকে অন্য কোথাওতে এনগেজ করে রাখা। তার একটাই কারণ, তার কারণ আমরা নিজের সাথে একা হতে ভয় পাই। ভয় আবার উঠে আসছে ভয়। আর যখন আমরা নিজের সাথে একা হতে পারি না, তখনই কিন্তু আমাদের আর নিজে থেকে জানা হয় না। তাই আমরা সবাই সারাক্ষণই এই বাইরের জগৎটাতেই ঘুরে বেড়াচ্ছি, এই প্রপঞ্চ বা এই মায়াতে ঘুরে বেড়াচ্ছি। কেউ আর অন্তর্মুখী হতে পারছি না। কিন্তু তার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে ভয়। কেননা যখন আমরা নিজেকে জানতে শুরু করি, তখন কিন্তু প্রথমে ভয়গুলোই বেরিয়ে আসে। ইনসিকিউরিটিগুলো, না পাওয়াগুলো, কষ্টগুলো, যেগুলোকে আর আমরা দেখতে চাই না, যেই কষ্টগুলোকে আর আমরা কষ্টগুলোর সম্মুখীন হতে চাই না, সেই কষ্টগুলোই কিন্তু সবার আগে উঠে বেরিয়ে আসে। এবং সেই কষ্টগুলোকে আমরা কিছুতেই ফেস করতে চাই না, ভয় লাগে আমাদের। কিন্তু এই ভয়টাকে জয় করাটাই আমাদের কাজ। তাহলেই আমরা আমাদের অন্তরে প্রবেশ করতে পারবো। এই ভয়কে জয় কি করে করতে হবে, এটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নটা হলো, এই প্রশ্নের উত্তর অন্তত আমি আমাকে দিয়ে খুঁজে পেয়েছি। কেননা প্রত্যেকেরই চলা আলাদা হয়, প্রত্যেকেরই পথ আলাদা আলাদা হয়। আমি নিজের কথা যদি বলি, তাহলে আমি নিজেকে এভাবেই প্রশ্ন করে যখন প্রশ্নটা করেছিলাম, তখন আমি এভাবেই বুঝেছিলাম যে যদি ভয়কে জয় করতে হয়, তাহলে ভয়কে ফেস করতে হবে। তাতে যাই হয়ে যাক না কেন, নিজের যত খারাপ রূপটাই আমার চোখের সামনে এসে মিরর করুক না কেন, আমার নিজের যত কালোটা, কুৎসিতটা, খারাপটা যেটাই সামনে আসুক, সেটা আমি, সেটা আমারই ভুল বা ঠিক বা গ্রে, সেটাকে মেনে নিতে হবে। অ্যাকসেপ্টেন্স। এবং সেটাকে অ্যাকসেপ্ট যদি করতে পারি, ওই কুৎসিতটাকে কিন্তু আমরা ঠিক করতে পারি যে হ্যাঁ, এটা আমার ভুল বা এটা আমার ঠিক। আমি এই ভুলটাকে কিভাবে ঠিক করব, সেই পথে এগোতে পারি। কিন্তু যদি আমরা ভুলটাকে স্বীকারই না করতে পারি, অ্যাকসেপ্টই না করতে পারি, তখনই ভয়ের উদ্রেক। এবং ভয় থেকেই রাগ, রাগ থেকেই প্রপঞ্চ। তাই আমরা সব কিছুকে ডিসকার্ড করে দিই শুধুমাত্র নিজের ভয়কে ডিসকার্ড করব বলে। ভালোগুলোকে ডিসকার্ড করি শুধু নিজের ভয়টাকে ডিসকার্ড করতে চাই বলে। কিন্তু যেদিনকে আমরা আমাদের এই ভয়টাকে সামনাসামনি ফেস করব, খারাপ ভালো যাই হোক না কেন, এবং অ্যাকসেপ্ট করে নেব, হ্যাঁ কুৎসিতটা হলেও আমি, ভালোটা হলেও আমি, এবার আমি আমাকে পরিবর্তন করি, সেই দিন থেকে কিন্তু আমাদের অন্তরের সাথে যোগাযোগটা বাড়তে শুরু করে এবং আমরা নিজেদের ওপর কাজ করতে শুরু করি এবং আমরা কোথাও না কোথাও নিজেকে একটা অন্যভাবে খুঁজে পাই। ঠিক। আর সেই ভালোটা, আমাদের রিয়েল সেলফটা কিন্তু আমাদের অন্তরেই আছে, ভেতরেই আছে। কিন্তু শুধুমাত্র আমরা তাকে ধরছি না বলে আমরা সেটাখানে পৌঁছতে পারছি না। ভয়টাকে
বা এই রাগের অন্তর্নিহিত উদাহরণ ভয়, এই ভয়টাকে যেদিনকে ফেস করব সেদিনকে কিন্তু আমরা নিজের সাথে অনেক বেশি একাত্ম হতে পারবো। তখন কিন্তু লোনলিনেসকে আর ভয় লাগবে না, তখন আমরা সলিটিউডে পৌঁছতে পারবো। আমরা পরের ভিডিওতে এই সলিটিউড নিয়ে আলোচনা করব। নমস্কার, ভালো থাকবেন, প্রশ্ন করুন, নিজের কুৎসিতটাকেও খুঁজে বার করার চেষ্টা করুন এবং তাকে সঠিক দিশায় নিয়ে যাওয়ার চেষ্টা করুন, অন্তরে প্রবেশ করুন। নমস্কার।